গুগলে সার্চ দিলেই দেখা যাচ্ছে যে চোরের দল হিসেবে আর্জেন্টিনার নাম উঠে আসছে। আর্জেন্টিনা যারা ফ্যান তারা ভাই প্রচুর প্রেশার নিছে, প্রচুর স্লেজিংয়ের শিকার হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত মেসি হাতে যে কাপ দেখছে ওতে তাদের হচ্ছে আনন্দ হয়ে গেছে আর কি। এই বিশ্বকাপ আমাদের জন্য ছিল হচ্ছে হানিমুন পিরিয়ড। আমরা জাস্ট প্রতিটা ম্যাচ আনন্দ নিয়ে দেখছি, প্রতিটা ম্যাচই আমরা মনে হচ্ছে যে আমরা ফাইনাল খেলতেছি আর কি, আমাদের কোনো চাপ ছিল না। তো আমি চাই যে মানে যে রেজাল্ট যাই আসুক মেসি যেন তার আনন্দটা পায় আর কি। দল হিসেবে স্পেন আগানো, কিন্তু আর্জেন্টিনা যেভাবে রাউন্ড অফ 32 থেকে এ পর্যন্ত আসছে, আমার মনে হয় না আর্জেন্টিনাকে আটকাতে পারবে। আমার ধারণা 90 মিনিটে 1-1 ড্র, টাই ব্রেকারে আর্জেন্টিনা জিতবে। পরাজিত যারা হয় তারা এক ধরনের সান্ত্বনা খোঁজে আর কি, বিভিন্নভাবে নিজেদের সান্ত্বনা যোগায়, পরের ওয়ার্ল্ড কাপে যেন আরও ভালো করতে পারে, তার দর্শকদের একটা সান্ত্বনা দিয়ে, যাতে হচ্ছে তারা এই বিশ্বকাপের এই পরাজয়কে ঠিকভাবে মেনে নিতে না পারলেও পরের বিশ্বকাপে তারা জয় পাবে এই আশায় করে আর কি, বুক বাঁধে। টাফ ম্যাচ, দুই দলেই খুব পজিশনাল খেলে, ফুটবল খেলে। টাফ ম্যাচ হবে, আমার ধারণা হচ্ছে 1-1 হইতে পারে আর কি, ফুল টাইমে, এক্সট্রা টাইমে বা আপনার শুট আউটে গিয়ে হচ্ছে রেজাল্ট বের হবে। ফাইনালে দুইটা টিমই আমাদের বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে এরকম ধারণা ছিল, আমাদের মেইন সাপোর্টিং টিম হচ্ছে আর্জেন্টিনা, আর বি টিম যেটারে বলে আর কি ওটা স্পেন। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনা স্পেন দুই দলই ফাইনালে গেছে, যে দলই চ্যাম্পিয়ন হোক আমরা খুশি। খেলাটা এনজয়েবল হইতে হবে। আগের বছর 2022-এর যেই ফাইনাল হয়েছিল ওই রকম একটা সুন্দর কম্পিটিটিভ ফাইনাল হইলে খুবই ভালো লাগে। ইউএসএকে সাপোর্ট না করে আর্জেন্টিনাকে করবে? আর্জেন্টিনার তো ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল দল না। ইউরোপে ফুটবলটা এতটা স্ট্রং, তাহলে ইউরোপে না ব্যাকআপ করে আর্জেন্টিনা করবে? মানে তারা নিজেরাও জানে তারা ভুল বলতেছে, কিন্তু ডিবেটের মাঠে টিকে থাকার জন্য তারা এরকম ভুলভাল বলে। এখানে আসলে তাদের উত্তর দেওয়ার কিছু নাই। তাদের বলবো ভাই হেড ওয়াচ করা বাদ দেন, আর্জেন্টিনার খেলার মেসির গ্রেটনেসটা উপভোগ করেন। প্রেডিকশন বলার আগে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি সবাই প্রেডিকশন দিচ্ছে যে স্পেনকে একদম জিতেই দিচ্ছে, কিন্তু আমার মনে হয় না এরকম একপেশে ম্যাচ হবে। ম্যাচটা খুবই ডিপ যাবে, আমার মনে হয় এটা হয়তো ট্রাইব্রেকারেও যেতে পারে এবং আর্জেন্টিনা জিতবে। যদি সেক্ষেত্রে আমার মনে হয় যে 2-2 যাবে, তারপরে পেনাল্টিতে যাবে। আর্জেন্টিনা ওই দিন একটা অভাবনীয় কামব্যাক দিয়েছে, তো তাদের এটা একটু জ্বলন ধরছে আর কি। আর্জেন্টিনা অনেক সুবিধাজনক অবস্থানে, এবং স্পেন শেষ পর্যন্ত হয়তো জিতে উঠতে পারবে না, কারণ স্পেনের সাথে আমেরিকার সম্পর্ক বর্তমানে খুবই খারাপ অবস্থায়। অন্য দেশে খেলা হলেও স্পেনের জেতার সম্ভাবনা খুবই বেশি ছিল, কিন্তু এখন খেলা হচ্ছে আমেরিকায়। রাজনীতি সম্পর্ক আছে, মানেন বা না মানেন। এবার স্পেনের সাথে আমরা 3-2 গোলে জিতবো ইনশাল্লাহ। আমি যেহেতু মানে যে কদিন ধরে খেলা দেখি আর কি, আর কারচুপির তো মানে ফুটবল খেলা তো কারচুপির কোনো ফাংশন নাই। আর এখন তো বর্তমানে যেই প্রযুক্তি, কারণ একটা সরিষা পড়লেও লোকজন দেখে, এখন তো কারচুপির কোনো প্রশ্নই আসে না। মনে হয় আর্জেন্টিনা জিতবে, বাট আমি স্পেন সাপোর্ট করি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে স্পেন ফেভারিট। গুগলে সার্চ দিলেই দেখা যাচ্ছে যে চোরের দল হিসেবে আর্জেন্টিনার নাম উঠে আসছে। কারণটা হলো সারা এই গত ফুটবল জ্বরে আমরা যখন বিভিন্ন সমালোচনা হচ্ছে আর্জেন্টিনার খেলার মান নিয়ে এবং রেফারিং মান নিয়ে, সেই হিসাবে সবাই সমালোচনা করছে, সেই হিসেবে এত পরিমাণ ট্রল হয়েছে এবং হিট খাইছে, এই কারণে গুগলে সার্চ দিলেই আর্জেন্টিনা চোরের দল হিসেবে ট্রল হচ্ছে। স্পেনকে এগিয়ে রাখবে। আমার প্রেডিকশন 2-1 গোলে স্পেন জিতবে।